ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি বেগুন দিয়ে একটু দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুনিতে আপনারা খেয়েছেন, কিন্তু এই রকম কোনো আইটেম খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি কয়েক পিস বেগুন নিয়েছি, ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা সাইজেরই কেটেছি এবং ভিতর দিয়ে এইরকম ভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনটিকে ম্যারিনেট করে নেব, তাই লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে বেগুনের গায়ে লবণটিকে লাগিয়ে নেব। লবণ লাগানো হয়ে গিয়েছে, এখন আমি বেগুনগুলোকে স্টিম করে নেব। তার জন্য এখানে একটি ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এখন বেগুনগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্টিম করে নিয়েছি। বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি। এক্সেস জলটা বেরিয়ে যাবে এবং এইরকম ঠিক পাতলা পাতলা খুব তৈরি করে নিতে হবে। সবগুলো বেগুন আমি ওই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। কাঁটা চামচের সাহায্যে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে একটি প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা এবং 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। আর এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং এখানে ম্যাগি মশলা নিয়েছি 1 চামচ এবং ধনে গুঁড়োও দিয়েছি 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে 1 চিমটে মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গিয়েছে এবং যে বেগুনগুলোকে আমি চ্যাপটা করে রেডি করে রেখেছিলাম, সেই বেগুনগুলো এইভাবে ময়দার মধ্যে আমি কোট করে নিচ্ছি। ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর আমি এইভাবে ডিমে আমি ডিপ করে নিচ্ছি। আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম কড়ার মধ্যে। আমি এখন বেগুনগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আবারও একটা বেগুন এইভাবে করে নিয়ে ডিমের মধ্যে ডিপ করে কড়ার মধ্যে দিয়ে দেব। এই বেগুনটা ভাজার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায়, একদম তেল শোক করে না। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি মচমচে করে ভেজে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যতটা আমি তেল দিয়েছিলাম ততটাই তেল ঠিক কড়ার মধ্যে রয়ে গিয়েছে। এই বেগুনগুলো ভাজার জন্য খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায়। এই 2 থেকে 3 টেবিল চামচ আমি তেল দিয়েছিলাম। এই তেলের মধ্যে সবগুলো বেগুন আমি একইভাবে ভেজে নেব, আর তেলের কোনো প্রয়োজন হবে না। যারা ডুবো তেলে স্ন্যাক্স খেতে পছন্দ করেন না, তারা এইভাবে শ্যালো ফ্রাইয়ে স্ন্যাক্স তৈরি করে খেতে পারেন। অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে। সবগুলো বেগুনকে আমি ভেজে নিয়েছি একদম মুচমুচে করে। এখানে আমি কেচাপ দিয়ে পরিবেশন করেছি। দেখতে যতটা লোভনীয়, খেতে খুবই দারুণ লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন একটি বেগুন আপনাদের আমি কেটে দেখাচ্ছি।
স্ন্যাক্স হিসাবে খেতে দারুণ লাগে। সন্ধ্যাবেলায় এইভাবে একবার তৈরি করে দেখবেন। যাকে খাওয়াবেন সেই খেতে খুবই পছন্দ করবে। আসছে রমজানে ইফতারের সঙ্গে এরকম স্ন্যাক্স আইটেম রাখতে পারেন।